মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের দর্শন করার জন্য ত্রিপুরা কমলপুরের মানুষের জন্য শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিসের ব্যবস্থা করলেন ভারতীয় মজদুর সংঘ। 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমগ্র ত্রিপুরায় যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে, তেমনি ঘটেছে ধলাই ত্রিপুরা জেলা কমলপুরের সাথে সমগ্র রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর 51তম পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান। মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের দর্শন করার জন্য কমলপুর মানুষের সার্বিক চাহিদার কথা মাথায় রেখে কমলপুর ভারতীয় মজদুর সংঘ সংগঠনের তরফ থেকে যাত্রীদের জন্য আগরতলা শহর পরিক্রমা ও মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সুব্যবস্থা করে দিয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাস সার্ভিসের মাধ্যমে। কমলপুর থেকে এখন শীততাপ নিয়ন্ত্রিত বাস দিয়ে স্বল্প সময়ে স্বল্প টাকায় কমলপুরের মানুষ যেতে পারবেন আগরতলা ও উদয়পুরে। এতেই খুব খুশি সকল কমলপুরের মানুষ। কমলপুরে প্রথম এসি গাড়ি চালু হয়েছে আজকে থেকে, যেটা এখান থেকে আগরতলা অবধি 100 কোটি টাকা ভাড়া, যার দরুন আমরা খুবই আনন্দিত। এবং আজকে প্রথম স্টার্ট হয়েছে একটা মাতাবাড়ি, একটা আগরতলা দাদানগর। আগরতলা ভাড়া কত বললেন? 100 কোটি সম্পূর্ণ এসি গাড়ি এই প্রথম চালু হয়েছে, যেটা খুবই ভালো লাগলো এবং যোগাযোগ ব্যবস্থা আরও ভালো। আজকে আমাদের ত্রিপুরা সরকার রাস্তার উন্নয়ন বা বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাস্তার উন্নয়নের জন্য যে সুব্রঞ্জন দেব যে এসি গাড়ি নামিয়েছে, এটার জন্য প্রতিদিন সকাল যেমন মাতাবাড়ি গাড়িটি সকাল 6টা রওনা দেবে এবং বিকাল বেলা কমলপুরের দিকে মাতাবাড়ির থেকে 2টা বা 2:30টার দিকে একবার ব্যাক করবে। এবং আমাদের প্রতিদিন আমাদের মাতাবাড়িতে যে কোনো লোক, যে কোনো ধরনের লোক মাতাবাড়িতে পূজা দেওয়ার জন্য যাইতে পারবে এবং আসারও সুব্যবস্থা আছে। এই কারণে আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এবং এই আমাদের সুব্রঞ্জন দেবকে ধন্যবাদ জানাই। আমাদের সাধারণ শ্রমিকরা বা সাধারণ মানুষ যাতে উদয়পুর এবং মাতাবাড়িতে পূজা দিয়ে আসতে পারে। এই